জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারি? জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশের সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের ইস্তেহারের ইসলাম নাই, তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না। বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে। তাহলে আমি বলবো সৃষ্টির থেকে, জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটা কি ভুল ছিল? যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি? আর এইটা যদি ভুল হয় সেইটা কি? কথাটা বুঝেন নেই? আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই স্লোগান তাদের প্রথম থেকে ছিল। যদি ওটা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে এটা সম্পূর্ণ ভুল। আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারাই বলেন। আর একটা কথা মনে রাখবেন, কেউ ওরা ধোঁকা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে, এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। যদি ইস্তেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে, এই ইসলামের খাতায় তারা মেলতে পারবে না। তাহলে কেন মিলতে পারবে না? যদি ইসলামের কথা সংসদে বলে, ইসলাম হুকুমাত কায়েম করতে চায়, এদেশের হাজারো পাবলিক নাস্তিকরা বলবে এই মিয়া আমি তোমাকে ভোট দিছি তুমি ইসলাম কায়েম করার জন্য, তুমি ইসলাম কোথা থেকে আনলা? আমি তো তোমাকে ইসলাম কায়েম করার জন্য ভোট দেই নাই, তুমি ইসলাম কোথা থেকে নিয়ে আসো? ভাগো এখান থেকে, নামো এখান থেকে। এক সেকেন্ডও টিকতে পারবে না, এক সেকেন্ড না, এক মিনিটও টিকতে পারবে না। ইস্তেহারের মধ্যে তাদের ইসলাম নাই, তাদের বক্তব্যের মধ্যে ইসলাম নাই। আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নাই, কিন্তু জামাতকে ইসলাম হিসেবে ভোট দেন এর চেয়ে বড় ধোঁকাবাজিও আর কিছু হতে পারে না, কিছু নাই। সবচেয়ে বড় ধোঁকাবাজি